দেখ, প্রথমেই বলবো তোরা একটু পিছিয়ে যাবি, খাতায় যাওয়ার দরকার নেই, কিন্তু একটা কথা মনে রাখবি, অ্যান্টাইমার হিস্টোরিয়া পড়িয়েছিলাম, লাস্টে দেখবি এক জায়গায় এক্সিস্টমেন্ট আর এনসিস্টমেন্ট ওটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে, মানে এক্সিস্টের জায়গায় এনসিস্ট হবে আর এনসিস্টের জায়গায় এক্সিস্ট হবে, জাস্ট শব্দ দুটো ইন্টারচেঞ্জ করে দিবি। কথাটার মানে দিতে পারি এখন দরকার নেই, শুধু মনে রাখবি শব্দ দুটো এক্সচেঞ্জ করে নিবি, যেখানে এক্সিস্টমেন্ট আছে সেখানে এনসিস্টমেন্ট হবে, আর যেখানে এনসিস্টমেন্ট আছে সেখানে এক্সিস্টমেন্ট, শুধু ইন্টারচেঞ্জ করে, আর কিছু না। এবারে আজকে হবে দেখো প্ল্যান্ট ইমপ্রুভমেন্ট, আজকের যে টপিক্সটা ফুড ইমপ্রুভমেন্ট, আজকের যে টপিক্সটা সেই টপিক্সটার নাম হচ্ছে দেখো আমাদের চলছে থার্ড ইউনিট, আমাদের চলছে থার্ড ইউনিটে প্ল্যান্ট ব্রিডিং মেথড, আজকে হচ্ছে প্ল্যান্ট ব্রিডিং মানে ফুড ইমপ্রুভমেন্ট, এই কথাটা। দেখো ইউনিট 3 হেলথ অ্যান্ড ডিজিজ হয়ে গেছে, এবারে সেকেন্ডটা হবে ইমপ্রুভমেন্ট অফ ফুড প্রোডাকশন, ইমপ্রুভমেন্ট অফ ফুড প্রোডাকশন, ইমপ্রুভমেন্ট ফুড প্রোডাকশন, এটা 10 নম্বর চ্যাপ্টার, আর ইউনিট 3 সেকেন্ড চ্যাপ্টার, ইউনিট 3 সেকেন্ড চ্যাপ্টার আর 10 নম্বর চ্যাপ্টার, এটা টোটাল 16টা চ্যাপ্টার আছে, এটা 10 নম্বর, ঠিক আছে। এর এই ইউনিটের এই চ্যাপ্টার প্রথম পয়েন্টটা হবে, প্রথম অ্যারো মার্ক দিয়ে দেখুন, ইমপ্রুভমেন্ট অফ ফুড, এর প্রথম যে টপিক্সটা হবে সেই টপিক্সটার নাম হচ্ছে, সব চপ নিয়ে এসে রেখেছে নষ্ট করে দেবে, সেই টপিক্সটা হচ্ছে দেখো, এই পয়েন্টটা হচ্ছে প্ল্যান্ট ব্রিডিং, প্ল্যান্ট ব্রিডিং, ঠিক আছে। এই প্ল্যান্ট ব্রিডিং 3 রকমের আছে, এটা হচ্ছে কি আর্টিফিশিয়াল, তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল প্ল্যান্ট ব্রিডিং, পলিপ্লয়েডি প্ল্যান্ট ব্রিডিং, আর 3 নম্বরটা হচ্ছে মিউটেশন প্ল্যান্ট ব্রিডিং। এই প্ল্যান্ট ব্রিডিং 3 রকমের, 3টে আছে, তোমাদেরকে পড়তে হবে, আর্টিফিশিয়াল প্ল্যান্ট ব্রিডিং, পলিপ্লয়েডি প্ল্যান্ট ব্রিডিং আর মিউটেশন প্ল্যান্ট ব্রিডিং, ঠিক আছে। আমরা প্রথমে আসবো এটার ডেফিনেশন, প্ল্যান্ট ব্রিডিং এর ডেফিনেশন, হয়েছে, ডেফিনেশনটা লেখো। এর ডেফিনেশন তোমাদের সিবিএসসি, তোমাদের বোর্ডের বইতে যেটা আছে ভালো নয়, খুব বাজে ডেফিনেশন, ঠিক আছে, সাইন্টিফিকও নয়, আর আমি তোমাকে সিবিএসসি বোর্ডের ডেফিনেশনটা বলছি, লেখো, খুব সহজ, বসে বললে দেখা যাবে তো। হ্যাঁ, প্ল্যান্ট ব্রিডিং is the genetic improvement, is the genetic improvement of the crop in order to create desired, DESIRED, new varieties plant that are better
that are better suited, SUITED, for cultivation, suited, SUITED, for cultivation, comma, give better yields, give better yields, YIELDS, and disease resistant. এই ডেফিনেশন হলো, এটি এইচএসে থাকে, ডেফিনেশনটি থাকে। এবার হবে নেক্সট হবে মেথড অফ আর্টিফিশিয়াল, এটা ব্র্যাকেটে না লিখলে হবে, মেথড অফ প্ল্যান্ট ব্রিডিং। এটা না লিখলে হবে, মানে ওইটা পড়াচ্ছি আমি, মেথড অফ প্ল্যান্ট ব্রিডিং, এইটা পড়াবো। কিভাবে প্ল্যান্ট ব্রিডিং এর মেথড আলোচনা করা হয় দেখ। এইটা পড়াতে গিয়ে প্রথম যেটা আমি আসবো, তার প্রথম যে স্টেপটা, সেই স্টেপটা কি দেখ, collection of, heading writer, collection of plant seed germplasm, প্রথম পয়েন্ট। প্রতিটা পয়েন্টে আমরা দুই একটি, এগুলো পরীক্ষায় থাকবে 3 নম্বরের কোশ্চেন। এটি আমি একেবারে সংক্ষেপে দু একটা কথা বলব। কি বলা আছে এইখানে, প্রথম কথাটা লেখো, এই জিনিসটা লেখো, জার্মপ্লাজম is the total genes and all of the genes alleles and all of the genes allele, জিন নয় শুধু, তার যত রকমের অ্যালিল আছে, alleles of a species is the germplasm. হয়েছে? So plant and seed are also a collection of germplasm. আমি যদি একটা প্ল্যান্ট নিয়ে নিই, তার মানে ওই প্ল্যান্টের সমস্ত জিনটা আমার কালেকশন হয়ে গেল। এই জন্য দেখো বোটানিক্যাল গার্ডেন, এগুলো সব জার্মপ্লাজম, কালেকশন অফ জার্মপ্লাজম। বিভিন্ন ভ্যারাইটিস প্ল্যান্টের জার্ম, মানে তার যে জার্মপ্লাজম বলতে জিনগুলো আছে, সব কালেকশন করা আছে। ঠিক আছে, দেখো এবারে সেকেন্ড কথাটা হবে, কালেকশন মে বি indigenous, collection may be, देखो indigenous, INDIGENOUS বলছি। ইন্ডিজেনাসের কাছে ব্যাকেট, ইন্ডিজেনাসটা আন্ডারলাইন করো, ওর কাছে ব্যাকেটে লিখে রাখো। এটা এই শব্দটা ইউজ করা হয়েছে আমাদের মানে কম্পিটিটিভ যে বিভিন্ন রকম ইনস্টিটিউটগুলো আছে, আকাশ, পাথফাইন্ডার, এদের শব্দ ইউজ করা হয়েছে, মানে এরা বড় বই থেকে তুলে দিয়েছে। ইন্ডিজেনাস বলতে কি বলা হয়েছে জানো তো, মানে কালেকশন ফ্রম দ্য কান্ট্রি হয়েছে। আর ইন্ডিজেনাস তার ব্যাকেটে লিখে রাখো, কালেকশন ফ্রম কান্ট্রি। ব্র্যাকেট ক্লোজ করো। और एक्सोटिक, EX, एक्सोटिक, EXOTIC ব্র্যাকেটে দাও, আউটসাইড দ্য কান্ট্রি।
বিদেশ থেকে যখন নিয়ে আসা হয়। এবারে নেক্সট তিনটে কথা হয়। নেক্সট, ইন কেস অফ এক্সোটিক প্ল্যান্ট, ইন কেস অফ এক্সোটিক প্ল্যান্ট, এইবার শব্দটা এই বইতে বেটার। ইন কেস অফ এক্সোটিক প্ল্যান্ট লিখেছিস, in case of exotic plant there is a technique, there is a technique, is a technique, TECHNAQUE, for ensuring, INSURING, ensuring disease and pest free plant, পেস্ট ফ্রি, ডিজিজ ফ্রি হতে পারে অ্যান্ড পেস্ট ফ্রি হতে পারে। ওই জন্য বলছে এনশিওরিং ডিজিজ অ্যান্ড পেস্ট ফ্রি প্ল্যান্ট হয়েছে, পেস্ট ফ্রি প্ল্যান্ট বাই পারফর্মিং টেস্ট, ইট ইজ নোন অ্যাজ কোয়ারেন্টাইন। ওই যে এখন এই রোগটায় কোয়ারেন্টাইন শব্দটা ইউজ করা হয়েছে না, ওইটা মানে তাকে আইসোলেট করে রেখে কোয়ারেন্টাইন করতে হবে, মানে টেস্ট করে দেখতে হবে। কোয়ারেন্টাইন, QUARANTINE, কোয়ারেন্টাইনটা আন্ডারলাইন করবি, ইন্ডিজেনাসটা আন্ডারলাইন করবি, আর এক্সোটিকটা আন্ডারলাইন করবি। ঠিক আছে, নেক্সট যাও, নেক্সট যাবে দেখো, যেটা তার নাম হচ্ছে, দেখো সেকেন্ড পয়েন্টটা, সেকেন্ড প্রশ্নটা হবে ক্রস ব্রিডিং। ক্রস, তুমি তো ব্রিডিংটা জানো, ক্রস ব্রিডিং ঠিক আছে। It takes place between the male-female plant, male-female collected plant. It has some technique. এর আবার কতগুলো টেকনিক আছে ক্রস ব্রিডিং এর, ঠিক আছে। বলে এইখানে আসবে, এইখান থেকে একটু ছেড়ে, ঠিক আছে, এই রোমানে এক দাও প্রথম, ঠিক আছে। আমি এখানে মুছছি, মুছে উপরে যাচ্ছি, এই যে তুমি 1 নম্বর দিলে, এই 1 নম্বরটা আমি উপরে নিয়ে যাচ্ছি, 1 নম্বরটা দিলাম, ঠিক আছে। দিয়ে প্রথম পয়েন্টটা হবে, দেখো সেটার নাম হচ্ছে সিলেকশন অফ প্যারেন্ট। সিলেকশন অফ প্যারেন্ট। দেখো দেখো আমি একটা উদ্দেশ্য দেবো, প্ল্যান্ট ব্রিডিং অসময়টাকে মন দিয়ে, কি ইমপ্রুভমেন্ট অফ ক্রপ। প্ল্যান্ট ব্রিডিং এর মূল কথা কি ইমপ্রুভমেন্ট অফ ক্রপ। ধর আমাদের কি হয়েছে না, নর্থ হিমালয় রেঞ্জে একটা আখ গাছ হয়, সুগার কেন গাছ হয়, যেটা গাছটা লম্বা সরু হয়েছে, মিষ্টি বেশি। আর রেলল্যান্ডে একটা আখ হয় যে একটা মোটা মোটা, ঠিক আছে, মিষ্টি কম। ওটা কি সরু মিষ্টি বেশি, এটা মোটা মিষ্টি কম, ঠিক আছে। আমার উদ্দেশ্য কি হবে, দুটো এমন একটা আখ গাছ তৈরি করা হবে যে আখ গাছটা মোটা হবে আর কি হবে, প্লাস কি হবে, মিষ্টি হবে।
আমার এটাই তো ডিজিআর ক্রপ হবে, ডিজিআর ক্রপ তৈরি করতে হবে। তাহলে এই ক্রপটার জন্য আমি ক্যারেক্টার আছে এমন দুটো প্ল্যান্টকে সিলেকশন করব। পেরেন্ট প্ল্যান্ট তো আমি কালেকশন হয়ে গেছে আগে, হয়েছে, কিন্তু এবার আমি সিলেকশন করব কীরকম কালেক্টেড প্ল্যান্ট থেকে আমি কীভাবে পেরেন্ট প্ল্যান্টকে সিলেকশন করবো ক্রস ব্রিডের জন্য। আমি তো আগে ওই যে কালেকশন প্রথম পয়েন্টে পড়েছি, কী পড়েছি সেটা এক্সোজেনাস বা এন্ডোজেনাস আমরা কালেকশন করেছি প্ল্যান্টে। এবার সেই প্ল্যান থেকে আমরা পেরেন্ট সিলেকশন করব, কীরকম ক্যারেক্টার নিয়ে পেরেন্ট সিলেকশন করব, এই ঠিক আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে পেরেন্ট সিলেকশন। তার লেখ ফর ডিজায়ার ক্যারেক্টার crop, for desired character crop, comma, the plant breeder মানে যারা প্ল্যান্ট ব্রিড করা, ব্রিডার সিলেক্ট the two varieties parent plant, two varieties parent plant that have the desired character. That selection may be mass selection, এগুলো আমি পরে একটু করে বলে দেবো, এখানে কি বলতে গেলে তোমার লেখাটা খুব বড় হয়ে যাবে। মাস সিলেকশন, সেলফিং সিলেকশন আর ক্লোনাল সিলেকশন। এগুলো শর্ট কোশ্চেন হিসেবে আমি পরে একটু করে বলে দেব। এখানে শুধু একবার শুনে নাও, এইটা মানে হচ্ছে ধর একটা বিরাট ক্ষেত আছে, সেই ক্ষেতে কি হয়েছে, ধর ধান গাছ বা আখ গাছ আছে। যখন আখ গাছ বড় হয়ে গেল, ধান গাছে যখন ধান হয়ে গেল, তখন প্ল্যান্ট ব্রিডাররা ঘুরে ঘুরে দেখে কোন আখটা হেলদি, কোন আখের টেস্টটা ভালো, অথবা কি ধান ক্ষেত হয়, কোন ধানের ফলনটা বেশি হয়েছে, হেলদি হয়েছে, এইগুলো দেখে। দেখে কি করে, হয়তো যে ধান গাছটার ফলনটা বেশি হয়েছে, ইল্ডিং ক্যাপাসিটি বেশি, হেলদি, সেই গাছটাকে ওরা চুজ করে, তাকে বলা হয় মাস সিলেকশন। ঠিক আছে, সেলফিং কি না, এই যে দেখো হয়তো ব্রিডাররা এরকম দুটো গাছ সিলেকশন করে, দুটো ভ্যারাইটিস গাছ সিলেকশন করে। ঠিক আছে, যদি এদের মধ্যে ক্রস হয় ব্রিডিং হয়ে যাবে। সেলফিং কি করবে, যে এই ক্যারেক্টারের দুটো গাছ নিয়ে দেখবে যে এই ক্যারেক্টারটা যে আছে, এদের মধ্যে যে ক্যারেক্টারটা আছে সেটা পিওর না হাইব্রিড, জানার জন্য কি হবে, এদের মধ্যে ক্রস করানো হবে। ক্রস করালে যদি আবার F1 এ ঠিক একই ক্যারেক্টারের প্ল্যান্ট হয়, ঠিক আছে, তারপরে কি করবে, ধরো এখানে তো দুটো হলো একই ক্যারেক্টারের, এই দুটোর মধ্যে আবার করানো হলো F2, সেখানেও এইরকম প্ল্যান্ট হোমোজাইগোসিটি হয়ে গেল। ঠিক আছে, তখন ভাববে যে কি না এটা ঠিক, এটাকে বলে সেলফিং। এবারে ক্লোনাল সিলেকশন। ক্লোনাল সিলেকশন বলতে ধরো কি করা হবে না, প্ল্যান্ট ব্রিডাররা এরকম একটা গাছ সিলেকশন করলো, সিলেকশন করার পর সেখান থেকে ভেজিটেটিভ রিপ্রোডাকশন করিয়ে চারা তৈরি করে নিল। তাহলে যদি ভেজিটেটিভ রিপ্রোডাকশন করা হয় তাহলে কি হবে না, সেখানে মিক্সড হওয়ার কোনো চান্স থাকছে না। হয়েছে, ভেজিটেটিভ ক্লোন মানে কি ফটোকপি, ক্লোন মানে কি রে ফটোকপি তো নাকি, তাহলে ভেজিটেটিভ রিপ্রোডাকশনে ফটোকপি হবে, ভেজিটেটিভ রিপ্রোডাকশন করে প্যারেন্টকে নিয়ে হয়, তাকে বলা হচ্ছে ক্লোনাল সিলেকশন।
ব্যাস, এবার হলো সিলেকশন হলো। তাহলে সিলেকশন সম্পর্কে আমরা এইখানে এসে শেষ করলাম, ঠিক আছে। এরপরে সেকেন্ডটা, সিলেকশনের পর যে কথাটা আসবে, সিলেকশনের পর সেই কথাটার নাম কি হবে না, সিলেকশনের পর কি হবে না ব্যাগিং। ব্যাগিং, ও সরি, সিলেকশনের পর ব্যাগিং নয়, সরি, ইমাস্কুলেশন। ইমাস্কুলেশন সিলেকশনের পর। ইমাস্কুলেশন জিনিসটা কি দেখো, জানিস ইমাস্কুলেশন? খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন কিন্তু ইমাস্কুলেশনটা। দেখো শুধু এটা একটা শর্ট কোশ্চেন, দেখো কি হবে, দেখো প্ল্যান্ট তো মোস্ট অফ দ্য প্ল্যান্ট আর কি বাইসেক্সুয়াল, কি রে মোস্ট অফ দ্য প্ল্যান্ট কি হয় বাইসেক্সুয়াল হয়। ফলে কি হয়, ধরো এই প্ল্যান্টে এটা ফিমেল সেক্স মেল সেক্স অর্গান আর এইটা ফিমেল সেক্স অর্গান, ঠিক আছে। এইরকম দুটো প্যারেন্ট করা হয়েছে, দুটো প্যারেন্ট নেওয়া হয়েছে। কি হবে দেখো, এরকম আছে, দুটো প্যারেন্ট আছে। তাহলে আমরা এই দুটোর মধ্যে ক্রস করা আমাদের উদ্দেশ্য আছে, তাই তো। তাহলে যদি এর মধ্যে এর সঙ্গে তো ক্রস হয়ে যেতে পারে, এর সঙ্গে এর ক্রস হয়ে যেতে পারে, সেলফিং হয়ে যাবে, তখন সেলফিং হয়ে যাবে। সেটাকে রোধ করার জন্য কি করা হয়েছে না, এইটাকে কেটে বাদ দিয়ে দেওয়া, ঠিক আছে। এইটাকে কেটে বাদ দিয়ে দেওয়া, কেটে বাদ দিয়ে দিলে কি হবে, এটা হবে ফিমেল প্ল্যান্ট। তাহলে কি হবে, এর সঙ্গে সঙ্গে এটাকেও কেটে বাদ দিয়ে দেওয়া, তাই তো। এটা হয়ে যাবে মেল প্ল্যান্ট। যে ইমাস্কুলেশনে আমরা শুধু এইটার কথাই বলবো, কেটে বাদ দিয়ে দেওয়া। তাহলে it is a technique, it is a technique to remove the anther from a bisexual flower. It is a technique to remove the anther from the bisexual flower. হয়েছে, to avoid the selfing, SELFING, to avoid the selfing, ঠিক আছে। তাহলে দেখো এরপরে নিচে একটা ছোট্ট পয়েন্ট দাও, এরকম করে artificially emasculation is done by বলে ছোট হাতের এ দাও, by cutting of the anther by hot and cold water treatment, by hot and cold water treatment. B-তে by hot and cold water treatment. C by alcohol treatment. D, ঠিক আছে, হয়েছে বাই শাকিং প্রসেস, SUCKING, মানে খুব প্রেসার দিয়ে শাক করে নেব অ্যান্থারগুলো, ঠিক আছে। এরপরে এইখানে একটা শর্ট কোশ্চেন আমরা আসবো, হয়েছে প্রেসার মানে ওই যে ভ্যাকুয়াম ক্লিনার আছে না, ওই রকম প্রেসার ট্রিট করে টেনে নেয়, ভ্যাকুয়াম ক্লিনারের মতো অ্যান্থারগুলোকে টেনে নেয় আর কি। হ্যাঁ, অ্যান্থার তো ডাস্ট, টেনে নেয়। আচ্ছা, এরপরে দেখো ওইখানে নেক্সট নিচে একটা ছোট্ট
হাইফেন দাও, এরকম করে। নেক্সট পয়েন্ট, আরেকটা পয়েন্ট হবে এই ইমাসকুলেশনে, ব্রিডার্স কিট। ব্রিডার্স কিট এটা পরে লাস্ট শর্ট কোশ্চেন লেখাবো। is used for emasculation, এটা পরে শর্ট কোশ্চেনে আমি লেখাবো। ইমাসকুলেশন হয়ে গেল 3 নম্বর। এবারে 3 নম্বর পয়েন্টটা হবে সিলেকশন গেল, ইমাসকুলেশন গেল, এরপরে ব্যাগিং। ব্যাগিং এবার কি করা হবে, পলিথিন ব্যাগ দিয়ে কি করা হবে, বেঁধে দেওয়া হবে। ঠিক আছে, আফটার ইমাসকুলেশন the emasculated plant is covered by a polythene bag to avoid the unwanted pollination. Covered with a polythene bag to avoid the unwanted pollination. Next, tagging. Tagging এর পর হবে tagging। ঠিক আছে, ট্যাগিং দেখো কি হবে না, দেন the date of emasculation, name of the plant, and its character are labeled by tag, ঠিক আছে, ঠিক আছে। এরপরে 5 নম্বর শেষ, প্ল্যান্ট ব্রিডিং মানে কি, ক্রস হাইব্রিডাইজেশন মানে কি। এরপরে কি দুটো প্ল্যান্টকে আমি এরকম করে নিলাম, এটাকে এরকম মুড়িয়ে দিলাম, এটাকে এরকম মুড়িয়ে দিলাম, তারপর লেবেল করে দিলাম, তারপর কি এটার মধ্যে আর্টিফিশিয়াল পলিনেশন করলাম। নেক্সট হবে কি আর্টিফিশিয়াল পলিনেশন, ওটা লেখার দরকার, শুধু হেডিংটা করে দিতে হবে, আর্টিফিশিয়াল পলিনেশন। এতক্ষণ আমরা প্ল্যান্ট ব্রিডিং এর কোন পয়েন্টটা করলাম, ফার্স্ট পয়েন্টটা না সেকেন্ড পয়েন্টটা, সেকেন্ড পয়েন্টটা করলাম। সেকেন্ড পয়েন্টটা কি ছিল, ক্রস ব্রিডিং, ওই পয়েন্টটা শেষ হলো। এবারে থার্ড পয়েন্টটা করব, 3 নম্বর পয়েন্টটা 1 2 করা আছে না কি রে, হ্যাঁ এটা কি ডাবল এবিসি, আচ্ছা আচ্ছা। এবারে থার্ড পয়েন্টটা করব, সেই থার্ড পয়েন্টটার নাম দেখো বলা আছে টেস্টিং অফ দ্য সুপিরিয়র রিকম্বিনেশন, টেস্টিং অফ দ্য সুপিরিয়র রিকম্বিনেশন অথবা সিলেকশন, সিলেকশন অফ সুপিরিয়র রিকম্বিনেশন। জিনিসটা আগে কি বোঝো, আমি এই যে ক্রস ব্রিডিং, এর আগের পয়েন্টটা ছিল ক্রস ব্রিডিং, সেখানে দেখো আমরা এই রকম দুটো গাছকে তার ইমাসকুলেশন করেছি, ব্যাগিং করেছি, ট্যাগিং করেছি, তারপরে কি এদের মধ্যে আর্টিফিশিয়াল পলিনেশন করিয়েছি। করানোর পরে F1 এ
F1 এ আমরা এই রকম প্ল্যানগুলো পেয়েছি। F1 এ আমরা এই রকম প্ল্যানগুলো পেয়েছি, ঠিক আছে? F1 এ এতগুলো প্ল্যান পেয়েছি। এবারে এই প্ল্যানগুলোর মধ্যে কোনগুলি হচ্ছে সুপিরিয়র কোয়ালিটি, আমরা সেইগুলোকে আমরা কালেকশন করব, ঠিক আছে? এই কথা এবার লেখো এরপরে। Among the progeny of the hybrid, progeny of the hybrids, F1 hybrid করো তো, F1 hybrids. Among the progeny of the F1 hybrids, those plants have the desired character combination. Those plants have the desired character combination. Desired character combination are selected. Selected করব না, are selected that are superior to both of the parent, plant. দেখ, আমরা আখ গাছের কথা বলেছিলাম না, ধর এই গাছগুলো হয়ে গেছে মোটা এবং মিষ্টি, দুটোই পেয়েছে। হয়তো এইগুলো কি হয়ে গেছে না, কোনটা শুধু মোটা হয়েছে, কোনটা শুধু মিষ্টি হয়েছে, এইরকম, কোনটা শুধু সরু হয়ে গেছে। তাহলে আমাদের উদ্দেশ্য কি ছিল না, মোটা হবে আর মিষ্টি হবে। তাহলে আমরা কি করবো, এইগুলোকে সিলেক্টেড করে নেব। ওই জন্য বলেছে সিলেকশন অফ দ্য সুপিরিয়র রিকম্বিনেশন। এখানে রিকম্বিনেশন হয়ে গেছে, ঠিক আছে? এটা তার বোথ প্যারেন্ট থেকে বেটার হয়েছে। আচ্ছা, নেক্সট স্টেপটার নাম লেখো, টেস্টিং, রিলিজ অ্যান্ড কমার্সিফিকেশন, না যেন কমার্শিয়ালাইজেশন অফ নিউ কাল্টিভেশন। কমার্শিয়ালাইজেশন, টেস্টিং, রিলিজ। নেক্সট পয়েন্টটা দেখো, ডি, টেস্টিং, release and commercialization, CO ডবল এম হবে, আমি একটা নিয়ে দিয়েছি, কমার্শিয়ালাইজেশন যতদূর সম্ভব। হ্যাঁ, কমার্শিয়াল ডবল এম হবে, হ্যাঁ, কমার্শিয়ালাইজেশন, ঠিক আছে? এই পয়েন্টটা, টেস্টিং, রিলিজ অ্যান্ড কমার্শিয়ালাইজেশন। ছোট্ট একটা কথা লেখো, এরপর লেখো, দি নিউলি সিলেক্টেড প্ল্যান্ট ঠিক আছে? Newly selected plant are cultivated under ideal fertilization and irrigation. Under ideal fertilizer and irrigation. Under ideal fertilizer, LISER, and irrigation. হয়েছে? In the research field, হয়েছে, then
the seed is collected and multiplied then it released for marketing. Then it released for marketing. এবারে এক্সাম্পল লেখো কিছু। এই এক্সাম্পলগুলো থেকে পরীক্ষায় থাকে না। এবার কয়েকটা এক্সাম্পল লেখো। প্রথম লেখো হুইট। হুইট। কল্যাণ সোনা, KALYAN, KALYAN, কল্যাণ তো নাকি? কল্যাণ সোনা, SON। আরেকটা লেখো সোনালিকা। সোনালিকা, LIKA। রাইসে লেখো জয়া আর রত্না, JAYA, and রত্না, RATNA। এই জয়া রত্নার কাছে ব্যাকেটে লিখে রাখো ডুয়ার্ফ অ্যান্ড হাই ইল্ডিং ক্যাপাসিটি। ডুয়ার্ফ, DWARF, মানে ছোট, গাছগুলো ছোট হবে আর প্রচুর ফলন দেবে। ডুয়ার্ফ অ্যান্ড হাই ইল্ডিং ক্যাপাসিটি। নেক্সট সুগার কেন। স্যাক্কারাম, SACCHARUM। স্যাক্কারাম, SACCHARUM। বারবারি, BARBERI। আর একটা লিখ এস, সংক্ষেপে এস লিখে দে, এস, ক্যাপিটাল এস, ফুল স্টপ। তারপর অফিসিনেরাম, OFFICI, অফিসি, OFFICINARUM। তার মানে স্যাক্কারাম অফিসিনাম। এইগুলো আচ্ছা। হুইটের আরেকটা লিখে রাখবেন, সোনালিকা হয়েছে তো, আরেকটা লিখে রাখ সোনারা, SONORA। সোনারা 64 আর্লি। হ্যাঁ, 6-4। আরেকটা লিখে রাখ সর্বতী সোনারা, SHARBATI। এই যে নামগুলো আমি দিচ্ছি না বাবা, একবারে মানে আমি শুধু প্রচুর আছে, অত কারোর পক্ষে মুখস্থ করা সম্ভব না। আমি শুধু তোমাদেরকে দিয়ে যদি লাগ মনে হয় কম্পিটিটিভ পরীক্ষা, এইগুলো শুধু কম্পিটিটিভ পরীক্ষার জন্য। এই যে নামগুলো দিচ্ছি না, এগুলো শুধু। আর তোমাদের এইচএসের জন্য এই যে প্রসেসটা লিখিয়েছি, এই প্রসেসটা। আর এই প্রসেস থেকে, প্রসেস যদি না থাকে, আমার শেষ হলো, প্রসেস যদি না থাকে তাহলে তুমি একটি শর্ট কোশ্চেন অবশ্যই পাবে, সেটা হচ্ছে কি রিডার্স কিট। ঠিক আছে, এটা 1 নম্বর থাকলে শুধু ডেফিনেশন, 2 নম্বর থাকলে সঙ্গে সঙ্গে যন্ত্রগুলোর নাম দিতে হবে, এটা তুমি শিওর পাবে। ঠিক আছে, তাহলে এরপরে যাও নেক্সট। তাহলে এটা আমার শেষ হলো। নিচে তুমি একটা স্টার মার্ক দাও, শর্ট কোশ্চেন থাকবে রিডার্স কিট। ঠিক আছে, রিডার্স কিট। হ্যাঁ, লেখো দি ইনস্ট্রুমেন্ট বক্স
breeder street, the instrument box with different instrument that are used for emasculation, that are used in emasculation. ঠিক আছে, এরপরে কথাটা লেখো, the different instrument are, the different instrument are, প্রথমে লেখো হ্যান্ড লেন্স, হ্যান্ড লেন্স, তারপরে লেখো নিডল, তারপর লেখো সিজার, সিজার্স, স্ক্যালপেল, এগুলো সব মানে 2 নম্বর বা 3 নম্বর থাকলে এগুলো লিখতে হবে। স্ক্যালপেল, ফরসেপ, ব্রাশ, ফরসেপ, ব্রাশ, ঠিক আছে, তারপরে স্পিরিট, স্পিরিট, ট্যাগ, এই ওই যে হ্যাঁ নামগুলো লিখে এটা দিয়ে দেবে। ঠিক আছে, দেখো এই এরপরে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, যদি ওই প্রসেসটা না থাকে এটা থাকবে, সাধারণত প্রসেসটা থাকে না, ঠিক আছে, এইটাই থাকে। দেখো এরপরে নেক্সট পয়েন্টটা যেটা আলোচনা হবে সেটার নাম হচ্ছে, দেখো ওই যে পলিপ্লয়েডি ব্রিডিং, নেক্সট হেডিং হলো পলিপ্লয়েডি ব্রিডিং। পলিপ্লয়েডি ব্রিডিং হয়েছে, ঠিক আছে, হেডিং করেছিস তো, নিচে একটা স্টার মারবে। এটা কিন্তু পলিপ্লয়েডি ব্রিডিং তাহলে লেখার দরকার নেই, এটা শুধু তোমার আইডিয়ার জন্য। দেখো সেট ক্রোমোজোম, এই যে সেট ক্রোমোজোম, এই কথাটা লেখো। এই কথাটা মানে হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম অফ এ স্পিসিস, হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম অফ এ স্পিসিস। হয়েছে, ইফ কমা দিল, সরি, হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম অফ এ স্পিসিস হয়েছে, কমাকে ইফ এ পরে পরে হয়েছে এ, the other species will be B, other species will be B, ঠিক আছে, other species will be B। ধর আমরা তো সেপিয়েন স্পিসিস, আমাদের যে হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম 23টা আছে ওটাকে আমি সংক্ষেপে এ ধরলাম। এবার শিম্পাঞ্জি, ওদের কি আছে, হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম 24 আছে, 24 তো, সেটাকে আমরা কি ধরলাম, বি, ঠিক আছে। এবারে দেখো এই হ্যাপ্লয়েড সেট স্পিসিস মানে তো গ্যামেট, এটা হিউম্যান গ্যামেট, আর হ্যাপ্লয়েড সেট স্পিসিস মানে তো এটাও গ্যামেট,
তাহলে এটা বি গ্যামেট, কার গ্যামেট? শিম্পাঞ্জির গ্যামেট। কিন্তু এখানে আছে 23 আর এখানে আছে 24। এবারে যদি এদের মধ্যে নিষেধ করানো হয় তাহলে কি হবে দেখো, এইরকম 23 জোড়া হয়ে যাবে, সরি এইরকম 23 জোড়া হয়ে যাবে। সাদাটা ধরো এখান থেকে এসছে, হলুদটা ওখান থেকে আসছে, 23 জোড়া হয়ে যাবে। আর লাস্টে এর একটা হবে, এর এখানে হবে না। এর একটা হবে না, ফলে এই যে প্রোজিনিটা উৎপন্ন হবে, সেই প্রোজিনিটা কিভাবে উৎপন্ন হলো না, ফার্টিলাইজেশন বিটুইন দ্য আনইভেন সেট ক্রোমোজোম। আনইভেন সেট ক্রোমোজোম, আনইভেন কেন? এটার একরকম আর এটার একরকম। এর ফলে এই যে প্রোজিনিটা তৈরি হলো, এই প্রোজিনিটা হবে কি, স্টেরাইল। এর রিপ্রোডাক্টিভ পাওয়ার থাকবে। এবারে ধর আমরা যে গম খাই, তার হ্যাপ্লয়েড সেট এ, মানে হচ্ছে 7, ঠিক আছে। আর একটা গোট গ্রাস আছে, তার ইংরেজি হচ্ছে অ্যাজিলাস, ঠিক আছে, অ্যাজিলাস। তার হ্যাপ্লয়েড সেট বি, মানে 7।